ওয়াসহাবি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ৮ নং মাইরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই সাধারণ সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই ইয়াসিন মিয়া, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক বিভাগের ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আজকে অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় আমার শ্রদ্ধেয় পিতৃসম্মাতুল মুরব্বিয়ান কেরাম এবং প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনাদের শত ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহর এই জমিন আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু ভাইদের মুখ থেকে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা আমির, এই বাংলাদেশের এই কিশোরগঞ্জের হাজার হাজার ছাত্র অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল অধ্যাপক রমজান আলী স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন প্রোগ্রামের শুরুতেই। উনি শেষ পর্যন্ত থাকলে আমাদের প্রোগ্রামটা একটু ভালো লাগতো, সেজন্য স্যারকে আমরা আজকে প্রোগ্রাম থেকে মোবারক জানাচ্ছিলাম। আমি কয়েকটি কথা বলি, কথা শেষ করবো। মাগরিবের নামাজ খুবই সন্নিকটে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ৭১ সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে প্রায় ৫৪ বছর পেরে আজকে ৫৫ বছর পদার্পণ আমরা করতে যাচ্ছি। আজকে এদেশের মানুষ জীবন দিয়েছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা অর্জন করার জন্য। আজকে আমরা ৫৪ বছর দেখতে পেয়েছিলাম যে অধিকার নিয়ে কথা স্বাধীনতা অর্জন করেছিল, সেই অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়নি। আজকে আমার যে শ্রমিক ভাইটা সারাদিন পরিশ্রম করে কষ্ট করে পোশাক তৈরি করে, সেই শ্রমিকের সন্তানটা ভালো একটা পোশাক পরতে পারে না। আজকে যে শ্রমিক ভাইটা সারাদিন কষ্ট করে ফার্মেসিতে কাজ করে, সেই শ্রমিকের মাথার জন্য ভালো একটা ওষুধ কিনে দিতে পারে না। আজকে শ্রমিক বই তৈরি করে, সেই শ্রমিকের সন্তানরা ভালো একটা স্কুলে পড়াশোনা করার জন্য